পুরাতন দরবার যে জায়গায় বসেছি এই জায়গায় আমার অনেক কেবলা বসেছেন। আমরা দিকে মনে আছে জানা দিচ্ছে দেখেন সেই মাটি সেই জায়গা সেই দরবার এখনো আছে, কিন্তু আমাদের মনে চাহিদা দুর্বল হয়ে ঠিক না ঠিক মনের চাহিদা দুর্বল হয়ে গেছে, মন মরা হয়ে আছি। অলির দরবার জিন্দাবলি শুয়ে আছেন, সন্দেহ আছে কেন? আরো সন্দেহ নাই। সেই অলির দরবারে আমরা আগমন করি, আমরা কি ক্ষতিগ্রস্ত হই না লাভবান হই? জোরে বলেন, লাভবান হই। অলির দরবারে আসতে কেউ খালি হাতে যায় না, আল্লাহর রহমত তার পিঠে পিঠে যায়। এই গের হাজিরিন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনার আমার নিয়ত যদি সহি হয়ে থাকে, ভালো হয়ে থাকে, ফলটা ভালোই পাওয়া যাবে। আর যদি মনে করি অমুক খবর নাই তমুক খবর নাই, হবে না। সব হুজুর কি থাকতে পারবে সবসময়? আছে না? আমার আব্বাজানকে যদি হাজারো তালাশ করি এখন পাওয়া যাবে এটা? আমার ভাইজানকে যদি তালাশ করি পাওয়া যাবে? আমার ভাইজান কত বছর হয়েছে মারা গেছে, ইন্তেকাল করছেন? 7 বছর না? 7 বছর হয়ে দেখছেন বয়স করতে চলে গেছে। আমি নারায়ক গুনেগার এখন আপনাদের মাঝে আল্লাহ পাক বাঁচিয়ে রাখছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, জিলানীর দরবারে একটা কুকুর বাঘের উপরে ক্ষমতা রাখে। এই বিশ্বাস কার বিশ্বাস হাত তুলে তুলে কি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মেহেদীপুর দরবার শরীফ জিন্দাবাদ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বের বড় পীর ছিলেন। যে ঠিক না বেঠিক? ওনার জন্মে লেখা আছে ওনার কদম মুবারক দুনিয়ার সকল পীরের গর্জনে তার পাও। উনি মায়ের গর্ভ থেকে আধার করার কোরআনে হাফেজ হয়ে দুনিয়াতে আসছেন। ওনার ওই জামানায় একজন আলেম ছিল, সে আলেম মনে মনে তাকাব্বুর অহংকার দেমাগ, আমি কি কম বুঝি না, আমি কি কম পারি? কি পারে? বাঘের দিকে উঠে সর্ব দিয়ে লাগাম বানায়, এই এতটুক পারে। আর বলতেছে ওনার থেকে কম বুঝি আমি। একদিন এই বাঘের থেকে সোয়াল হইতে সর্ব দিয়ে লাগাম বানাইছে, রওনা করতেছে অন্যদিকে যাবে, বাঘ খালি ঠেলা ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বাড়ির দিকে। সুবহানাল্লাহ বলে। যাইতে যাইতে ওনার বাড়ির পাশ দিয়ে যায়, ওনার দরবারে সাজে বলতেছে হুজুর এই লোকটা যে বাঘের পিছু যে যায় ওর ভিতর বড় দেমাগ, টাকা পড়ি আছে, অহংকার আছে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন বাবারে যেতে দাও না, আমার ভালো লাগছে না, ভালো লাগতেছে না। আমার কুকুরটাকে ডাকতো, কুকুর ডাক জানছে
ডাক্তার না করে বলছে বাচ্চাকে নিয়ে আসো, কুকুরে দিয়ে বাঘের ল্যাস ধরে ওই দরবারে এসে সবাই গেল। সুবহানাল্লাহ বলেন। এত বড় ডাবল। তখন ওই লোক দুই কাজ ধরে বলতেছে, আমি বাঘের পিঠে শোয়ার হতে যদি দিলানের দরবারে গোলাম হতে পারতাম, কুত্তা হতে পারতাম, তাও আমার দাম ভালো হতে পারত, মান প্রতিষ্ঠান ভালো থাকত। কথা ঠিক নেবে। হকের আমার কথা হলো এটা, হক সিলসিলা, হক দরবারে যদি কোনো কিছু নাও পাই, ওই মহব্বতে যদি ঘোরাফেরা করি, বেচা যাবে, ক্ষতিগ্রস্ত হবে, লাভবান পাওয়া যাবে না, লাভবান পাওয়া যাবে। কাজে আমার একটা অনুরোধ, আপনারা এই দরবারকে ভুলবেন না। আমার আব্বাজান দোয়া করে গেছেন, আল্লাহ দরবারকে কিয়ামত পর্যন্ত কবুল করো। তার মানে এটা না যে উনি নাই আমরা আসবো কে দরবার কি বলে এসছে? দরবার আছে না? আছে না? দরবারে যেটুকু আছে এটুকু তো আমরা খাইতে পারি না। ঠিক, যে সবক অল্প করি, এটা কিন্তু সবসময় আমলে রাখি, ওটি বড় আমল। আর সবক অনেক শুনলাম, কিছুই পারলাম না। লাভ পাওয়া যাবে, লাভবান হওয়া যাবে, লাভবান পাওয়া যাবে না। সবক অল্প হোক, তাও যদি সবসময় চর্চা রাখি, আমলও রাখি, ওইটি লাভবান বেশি হওয়া যাবে। তো পেয়ারা হাজিরি, আজকের এই মাহফিল সকলেই জানে কার উদ্দেশ্য করে করা হয়েছে। পাশেই আমার আপনার আছেন কিনা বলেন? আছেন না? জিন্দা অলি শুয়ে আছে। যার জীবনে বহু মাদ্রাসা করে গেছে, বহু মসজিদ করে গেছে, বহু মুহিব্বিন মুতাকিদিন তৈরি করে গেছে, ঠিক না? এগুলো কি মরে গেছে? না, জিন্দা আছে না? তাহলে আমাদের ভোলার কোনো কারণ আছে না? হ্যাঁ, ভুলে যাওয়ার কোনো কথা আছে আমাদের? আর এই পথ ছাড়া আর কোন পথ আছে দেখান তো আমাকে। এই পথের মধ্যে যে একটা সবক আছে, সাইয়্যিদুল ইস্তিগফার, কয়জন জানেন? কে কে বলেন? ঠিক আছে, কয়েকটা লোক হাত তুলল। এই সবক কিন্তু সকলের জন্যই, ঠিক না? ঠিক, হ্যাঁ, এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল। ফজরের টাইমে যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফার আমল করে, মাগরিবের আগে যদি সে ইন্তেকাল করে, আল্লাহ রাসূল বলেন জান্নাতে যাবে। এই তরিকার সবক, এই তরিকার তো সবক আমরা অনেকেই শিখি, অনেকেই শিখি, গুরুত্ব দেই না। তাই আমি আগেই বলছি, আমল কম হোক, এটাকে যদি সবসময় করা যায়, এটা অনেক বড় নিয়ামত পাওয়া যাবে। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আমরা করি, কি হয় না? নামাজে বলতে হয় না? এই নামাজটাকে সহি শুদ্ধভাবে পড়ার নিয়ম চালু করতে হবে। নামাজ যদি সহিভাবে পড়া যায়, তাহলে নামাজই পড়া হবে। আর নামাজের মধ্যে যদি নিষেধিক করি, মনে যদি নানান কিছু উঠে, তাহলে কি নামাজের ক্ষতি হয় না? হ্যাঁ, তাহলে নামাজের মধ্যে ভুল করা যাবে না। নামাজ সহিভাবে আদায় করতে হবে, ভুল হওয়া স্বাভাবিক। হ্যাঁ,
ছয়টা তো পাশে লাগাই আছে, তাই না? একটা নামাজ মসজিদে ওয়াসওয়াসা আসে না, নামাজ পড়বো যাই ওয়াসওয়াসা আসে, এটা আমার আর পড়ার দরকার নেই। তাহলে কি কাজ হলো? ওয়াসওয়াসা যতই আসো, নামাজ থেকে পিছপা হওয়া যাবে না, নামাজ পড়তেই হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হুকুম তোমার নামাজ পড়া, তুমি পড়তে থাকো। তোমার জীবনে যে কোনো একটা নামাজ আল্লাহ পাক কবুল করে দেবে। সুবহানাল্লাহ। যেমন অনেকেই বলে হুজুরি কাল, হুজুরি কালবের নামাজ। অনেক ভণ্ডরা যারা আছে এরা বলা বলি করে থাকে হুজুরি কালবের নামাজ না হলে নামাজ হয় না, নামাজ একবার করলেই চলো, ওটা হলো হুজুরি কালবের নামাজ। আচ্ছা বলেন তো দেখি, হুজুরি কালবের নামাজ কাকে বলে? হুজুরি কালবের নামাজ ওই নামাজকে বলবে যে নামাজের মধ্যে সে দেখতে পাবে আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ডাইনে বের বামে জাহান্নাম, আমার দুইটা পা পুচ্ছের হাতের উপরে আছে, আমার পিছনে আজরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে। এই কয়েকটা জিনিস লাগে হুজুরি কালব। এটা কি এমনি করিয়ে হয়ে যাব? না না হ্যাঁ, না। আল্লাহ রাসূল বলছেন তোমার কাজ হলো নামাজ পড়া, পড়তে থাকো। আল্লাহ পাক যখন তোমাকে মঞ্জুর করবে, তোমার একটা নামাজকে কবুল করে বাকি সব নামাজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নামাজে গেলে আমাদের মন এদিক সেদিক দৌড়াদৌড়ি করে গেছে, ওদের করি, ওদের মধ্যে ভুল আছে। ভুল আছে কিনা বলো? আছে আছে না? আছে। ওদু করে হাতে শিলাল করতে হবে না, বুঝতে? জি জি। হ্যাঁ, পায়ের আঙুল দুই শিলাল করতে হবে না, চন্দন ভিজে ছেঁচে যায় হবে? হবে না। সঠিকভাবে এগুলা ব্যবহার করতে হবে। আর পীরের দরবার থেকে সবক দিচ্ছে মাগরিবের পরে তুমি ফাতিহা বসি পাঠ করতে, ফজরের পরে তুমি ফাতিহা বসি পাঠ করবে। হ্যাঁ, এমন নামাজই বললাম, এক নামাজে এক সিজদা দুই সিজদা দিয়ে আসলাম, এক সিজদা দুই সিজদা দিয়ে আসলাম। তার মানে কি একবার গেলাম উচ্চ করলাম আবারই দিয়ে দিলাম, হয়েছে নামাজ? হবে না। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, নামাজের মধ্যে চোর আছে, নামাজের মধ্যে চোর আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কি চুরি করে? নবীজি বলে, নামাজের কামা ভক্ত হোক, যে রুকু সিজদা আছে সঠিকভাবে না করার নামই হলো নামাজের চুরি করা। এক সিজদা যে এখন পক্ষে কয়বার তাসবিহ পাঠ করতে হবে? 3 বার। আর এক সিজদা দুই সিজদা দিয়ে কয়বার তাসবিহ পাঠ করছে বলেন তো? আর এক সিজদা দুই সিজদা দিলে কি নামাজ হবে? এটাই নামাজের চুরি করা। আবার অনেকেই মনে করেন হাটে বাজারে যাইব, খুব তাড়াহুড়ো করে নামাজ পড়তে, সূরা ফাতিহা পড়ছে কি না পড়ছে, নামাজটা শেষ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা পড়তেই হবে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাই প্রিয় হাজিরিন, নিজেরাও এটা আমল করবো, বাড়িতে মা বোন যারা আছে তাদেরকে শিখে এই আমল এইভাবে করতে হবে। তো কাজেই প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র সমাবেশে আল্লাহর রহমতের ছায়া তলে
মাগফিরাতের দরবারে আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেদা? সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ কম হয়েছে দেখি বেদার হবে না। যে আল্লাহ পাকের ইচ্ছা। আকাশের যে পরিস্থিতি ছিল মাহফিল হবে কিনা তাই সন্দেহ করতে আমার এই ভাতিজাকে আমি বলেছিলাম যদি একটু গোলযোগ থাকে আর মানুষ যদি আসে তাহলে খানকাশুরি তাহলে মসজিদে যায় আসে। জি জি। তো তার মধ্যে আল্লাহ পাক বসবার মতো তৌফিক আমাদেরকে দান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ শুকরিয়া। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত আরো বেশি করে বাড়াইয়া দিবে। আল্লাহ পারেন না? আমরা অযোগ্য আছি, আমাদেরকে যোগ্য বানাবে মালিককে। আমরা বেনমাজি আছি, আমাদেরকে নামাজি বানানো মালিককে। আমরা গুনাহগার আছি, আমাদেরকে নেককার বানানোর মালিককে। আল্লাহ যদি ইচ্ছা করেন এক মুহূর্তে গুনাহগারকে নেককার বানিয়ে দিতে পারেন। কাজেই পেয়ারা হাজির দরবার থেকে যা পাই তা আমি আমলে থাকি, তা আমি আমল করতে থাকি, তাহলে ইনশাল্লাহ দেখবেন একদিন লাভবান হওয়া যাবে। হ্যাঁ, আর নিয়াত রাখতে হবে আমি দরবারে আসছি, দরবার যে ফরমান হবে সেই ফরমান অনুযায়ী আমি চলবো। যেমন আমি অনেকেই আছে শুক্রবারের নামাজ করি, আছে না আমাদের মধ্যে? শুক্রবারের নামাজ পড়ি আর অন্য নামাজের খবর রাখি না, তাহলে কি হবে? শুধু শুক্রবারের নামাজ কি চলবে? হ্যাঁ, প্রতিদিন দিবার রাত্র মিলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। এই ফরজ যদি কেউ তরক করে তাহলে কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ, আর এই গুনাহ করার কারণে জাহান্নামে যেতে হবে। আমি যদি বলি জাহান্নামে যাওয়ার জন্য কে রাজি আছে? হাতটা দয়া করে তুলে। কেউ রাজি আছে? কেউ যাবেন না। জান্নাতে যাওয়ার জন্য রাজি কে কে? দেখে রাজি আছে? মাশাআল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমরা রাজি সবাই, তাই না? জান্নাতে কি এমনি যাওয়া যাবে? আমল লাগবে না? আমল লাগবে, তাই না? এই 5 ওয়াক্ত নামাজ আমরা যত মানুষ এখানে আছি, এই নামাজের মধ্যে অনেকে গাফলতি আমরা করি না। আচ্ছা, মেহরবানি করে আমরা একটু নামাজের মধ্যে অলসতা করি, গাফলতি করি। কে কে আছেন এরকম লোক যে ফজর পড়ছি আর জোহর পড়িনি, জোহর করলাম মাগরিব পড়িনি? এমন লোক আছি না আমরা কেউ? মেহরবানি হাত করে লজ্জা না, এখানে দরবার শিক্ষণীয় জায়গা। কে কে হাত তুলছেন? উঁচা করে তুলেন। এই নামাজ আমরা, হ্যাঁ আমি না বলার মতো হাত নামাইবেন, হাত উঁচা করে রাখেন। তাহলে দেখেন এই যে কাজ আমরা করি, অন্যায় করতেছি না? এটা অন্যায় না? কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে অন্যায় করতেছি। তাহলে এই অন্যায় কি আর করা যাবে? আর করা যাবে? করা যাবে না তো। তাহলে করবেন না যে 2 হাত তুলে স্বীকার করেন যে আল্লাহ এই জীবনে আর এই অন্যায় কাজ আর করবো না। আল্লাহ জীবনে আর নামাজ তরক করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো। এটা সংশোধনের, হ্যাঁ, এখান থেকে যদি আমি সংশোধন হয়ে যাই আর এটাকে যদি চর্চায় আনতে পারি তাহলে ইনশাল্লাহ আমি লাভবান। হ্যাঁ, একটা নামাজি মানুষ
মৃত্যু বরণ করলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর বেরবাজি ফাসেক ফুজ্জার যাবে জাহান্নামে। জাহান্নামে ঠিকানা হবে। তাদের পেয়ার হাজির এই নামাজের মধ্যে আমরা গাফলতি যেন না করি। 5 ওয়াক্ত নামাজ নিজেরা পড়বো, বাড়িতে মা বোন যারা আছে তাদেরকে নামাজের দিকে অগ্রসর করবো। ঠিক আছে, মা বোন নামাজ পড়তে একটু অনেক অলসতা করে, অনেক বাড়ি মা বোন আছে এরকম, তাই না? তাদেরকে অনুরোধ করে যেভাবে পারেন বুঝাইয়া তাদেরকে নামাজে প্রতিষ্ঠিত করেন। স্বামী স্ত্রী দুইজন যদি নামাজি হয়, তার বাচ্চা কাচ্চা যারা আছে তারাও তুমি একটু নামাজি হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। আর একটা জিনিস হলো, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, ঠিক না? আল্লাহ রাসূলকে আমরা কে কে ভালোবাসি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরক্ত হইতেছে? হ্যাঁ, আল্লাহ রাসূলকে আমরা সবাই ভালোবাসি, তাই না? মাশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ মানতে হবে না? জি জি ঠিক আছে, আদর্শ মানতে কি রাজি আছি? হ্যাঁ, রাজি আছেন? যারা মনে করেন দাড়ি রাখি, এটা কার সুন্নত? বলেন নবীর সুন্নত, তাই না? নবীর সুন্নত, নবীর সুন্নতকে যারা তরফ করবে, নবী তাদেরকে ভালোবাসবে না, তাদের দিকে তাকায় দেখবেন? না। তাকায় দেখবেন। আমি দরবারে আসছি কেন? আল্লাহ আল্লাহর নবীর মহব্বত অর্জন করার জন্য। জি জি এই কথা মনে রাখবেন। আমি দরবারে আসার একমাত্র কারণ হলো আল্লাহ এবং তার রাসূলের মহব্বত অর্জন করার জন্য। আমার মধ্যে যেন কোনো ভুল বেদবি না থাকে, মেহরবানি করে যাদের দাড়ি নাই তারা একটু দয়া করে হাতটা তোলেন তো। হাত যারা তুলবেন নামায়েন। দাড়ি যাদের নাই, দাড়ি যাদের নাই তাদেরকে বলছি। আচ্ছা, হ্যাঁ, আপনি হাত নামায়েন না, উঠান। হ্যাঁ, 4 জন 5 জন। মেহরবানি করে আপনি একটু উঠে দাঁড়ান, দাঁড়ান। আল্লাহ দেখুন আপনাদের, দাঁড়ান। মাশাআল্লাহ। এখন কোন লজ্জা নাই, লজ্জা পাবেন না। এই লজ্জা আপনাকে ইমান মজবুত করবে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আপনার নবী মহব্বতে মেহেদিপুর দরবার থেকে নবীর সুন্নাত পালন করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমিন। বসেন, আর কিন্তু খুব দেওয়া যাবে না, ঠিক আছে? আর খুব লাগাবেন না কিন্তু। মাঙ্গা শোনের যতদিন ঝাড়ে কি করে, কি কর, তাহলে সব কিছু দেখে দেখে তারা কি করে না। আমি তো ঝাড়ে কি করছি। তো এই নবীর সুন্নাত আর তরফ করবেন না, এই নিয়তের উপরে থাকবেন, দেখবেন আল্লাহ বরকত দান করবে। আচ্ছা, আর একটা হলো নিজের জিকির করব, বাড়িতে মা বোন যারা আছেন তাদেরকে জিকির নিয়ম শিখে। পুরুষ মানুষ যেমন জোরে জোরে জিকির করতে পারে, মা বোন তার জোরে করতে পারবে না। ঠিক আছে? পারবে? মনে মনে আস্তে আস্তে করবে, সে নিজের কানে যেন নিজে শুনতে পারে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পুরুষ মানুষের করবে, আর মা বলে কি এরকম আওয়াজ করবে না, সে যেন নিজে নিজে শুনতে পারে। আমি আল্লাহকে নামাজ, রোজা, জিকির, আজকার
পুরুষের জন্য যেমন হুকুম, মা বোনদের জন্য তেমনই হুকুম। এই মা বোন যদি ইবাদত বন্দেগী করে, কোন পুরুষ মানুষ তাদের সাথে ইবাদত বন্দেগী করে পারবে না। ঠিক না বেশি? আচ্ছা দেখেন, মা বোন কত পরিশ্রম করে, পুরুষ মানুষ কত পরিশ্রম করতে পারবে? পারে না। আল্লাহ পাক মা বোনদের প্রতি এমন ধৈর্য শক্তি দান করছে, শত সহস্র কাজ করতেছে, তাও পরিশ্রম। আর পুরুষ মানুষ একটা কাজে দেয়, সেটি অস্থির হয়ে যায়। ঠিক না বেশি? তো কাজে সেই মা বোনের সাথে রাগারাগি করা যাবে না, আদর স্নেহ করে তাদেরকে ধর্মের দিকে অগ্রসর করতে হবে। এখন স্বামী স্ত্রী দুইজন যদি নামাজি হয়ে যায়, দেখবেন আল্লাহ রহমতের আসতেই থাকবে। আর স্বামী নামাজ করলো, বিবি নামাজ পড়ে না, বিবি ওই ভাবে রান্না বান্না করে খাওয়ায়, স্বামীর ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। যেভাবে হোক, অনুরোধ করে হোক, পায়ে ধরে হোক, মা বোনদেরকে নামাজের দিকে অগ্রসর করবে, শান্তি পাবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে আসছি দোয়া নেওয়ার জন্য। আপনারা কি দোয়া করবেন আমার জন্য? কে কে করবেন দোয়া? হাত তুলে দেখেন তোমার। আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ যেন ইমানে আমানে আমলে আল্লাহ পাক হায়াত দারাজ করে, মওতের সময় যেন আল্লাহ পাক কালেমা তাইয়্যিবা নসিব করে, এবং নূরের নবী মদিনার মুনাফফরা শুয়ে আছেন, এই নবীর সঙ্গে যেন আল্লাহ পাক দিন হায়াতে সাক্ষাৎ করান। নবীর সঙ্গে সাক্ষাৎ করতে হলে দরুদ শরীফ বেশি করে পাঠ করতে হবে। দরুদ শরীফের পাঠের বিনিময়ে আল্লাহর নূরের নবীর সঙ্গে সাক্ষাৎ করতে। যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গেছেন, নবীজি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এ দুনিয়ার উম্মত জানিয়ে রাখো, যারা আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবেন, তাদের জন্য আমি নবীর রূপে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। নবী যাহা বলেন তাহাই সত্য, নাকি? যারা গেছেন, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেছিলেন, নবীজির রওজা পাকে যারা সালাম দিয়েছেন, নবীজি সালামের জবাব দেন নাই? হ্যাঁ, সালামের জবাব দিচ্ছেন। এবং সেই নবীজি বলেন, ও আমার উম্মাহ, তোমরা যারা আমার রওজাকে জিয়ারত করলে, আমি নবীর ওয়াজিব হয়ে গেছে তোমাদেরকে সাহায্য করা, সুপারিশ করা। কাজে এমন কাজে যাওয়ার জন্য মন চায় না? কার কার মনে চায় যেখানে যাব আমি? ধনী হোক গরিব হোক, সকলেই আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন কে? আল্লাহ। এই সঙ্গে একটা ঘটনা বলি। আমার আব্বাদান কেবলার একটা সাংগীত ছিল, 30 সাল কালী সাহেব। ওটা স্বামী স্ত্রী মাত্র 2 জন মানুষ, আর কেউ বাচ্চা কাচ্চা কিছুই নাই। তো আপনাদের একদিন সরকারের উদ্যোগে ওনাকে বলতেছেন, কালী সাহেবকে বলতেছেন, বাড়ি থেকে বের হয়ে আসো, হাত করে আসো। প্রথম দিন দেখছে, দেখার পর চিন্তা করতেছেন, তারপরের দিন আবারও দেখছেন, হতে যাওয়ার ইঙ্গিত, আরো চিন্তা বেশি পড়ে গেছে। তৃতীয় দিন বলতেছেন, বাড়ি থেকে বের হয়ে আসো। এই 3 সাল থেকে কালী সাহেব, তার স্ত্রী 2 জন, আমি ওইখানে ছিলাম, আমার ভাইজানও ছিল, ময়মনসিংহ মাদ্রাসা। যাইতে যাইতে একটা ছোট্ট সেরিকেট ছাতা, এই নিয়ে আমাদের সবর সঙ্গে যাইতেছেন, মাদ্রাসায় উঠছেন, উঠার পর আব্বাজানের কথা জিজ্ঞেস করতেছেন,
আব্বাজান তখন ছিলেন সিলেট আছে, তো মাদ্রাসা রাখলাম। তখন বলতেছেন যে হুজুর কিবলা আমাদের তো হজে যাওয়ার নির্দেশ করে, আদেশ করে। তাই আমরা বাড়ি থেকে বের হইয়া রাত্রে এখানে থাইকিয়া ভোরবেলা রওনা করতে আবার সিলেটের দিকে হাইটে যাইতে যাইতে সিলেট যে আব্বাজানকে পাইছেন। সুবহানাল্লাহ। এটা হল মাহফিল, জিকির আজকের মাহফিল হচ্ছে এইখানে যে হাজির আব্বাজান দেখেই হাইছেন, ও তুমি আসছো, বসো। রাত্রে ওখানে রাখছে, রাখার পরে সকলের কাছে দোয়া খাই দিচ্ছে। ভোরবেলায় আবার ওখান থেকে বিদায় হয়ে চট্টগ্রামের দিকে রওনা করছে। যাইতে যাইতে জাহাজ যখন ছাড়বে ওই দিনে আগে রাত্রে ওই চট্টগ্রাম দেয় অলিতে গলিতে শুয়ে দিচ্ছে। পরের দিন সকালে জাহাজ ছাড়বে। ওই রাত্রে আল্লাহ রাসূল যিনি টিকিট পাচ্ছে ওনাকে স্বপ্ন যুগে দেখাইতেছে যে আমার দুটো উম্মত দিনের বেলায় এতটা টাইমে তোমার সাথে সাক্ষাৎ করবে, তুমি নিজে তাদেরকে এই জাহাজে তুলে দিও। ওই লোকটা দিনের নবীকে দেখার পরে অবস্থা কেমন হয়েছে তার চিন্তা করেন। নবীজিকে যদি কেউ দর্শন করতে পারে তার অবস্থা কেমন হয়? পাগল করা হয়ে আছে এই দুইটা লোক কখন আসবে, কখন আসবে। টাইম মোতাবেক ওনাদের হাজির। মাস্টার সাহেব ওনাদেরকে দেখে তাকাইতেছে যে সেই লোকই আল্লাহ রসুলের লোকের কথা বলতে তারাই তো ওনাদেরকে বসে আদর আপ্যায়ন করে নাস্তা নাস্তা খাওয়াইয়া সব কিছু ক্লিয়ার করে তাহলে আমি আপনাদেরকে জাহাজে তুলে দিয়ে আসবো। পয়সা নাই বিনা পয়সায় দেখছে। দেখেন আল্লাহ তারা মঞ্জুর করেন, পয়সার দরকার পড়ে। কি বলে পয়সা লাগে? আল্লাহ যদি ডাক যান, ও বান্দা আসো। হ্যাঁ, ফরিদপুরে শামসুল হক রহমতুল্লাহ আলাই বড় মাপের আলেম ছিলেন। উনি অবস্থা ভালো ছিল না, উনি নবীর উপরে দরুদ পড়তেন খুব। মনে আবেগ যে উনি যাবেন মদিনা, মক্কা, মুকাররমা যাবেন। এখন পয়সা পাতি নাই, কি করবেন? তখন নবীজি দেখতেছে, হে শামসুল হক যাও দেখে না। নবীজি ডাকতেছে, শামসুল হক আসো। যাওয়ার তোমার বেঁচে তো থাকবে। নবী ডাকতেছে ওনাকে, শামসুল হক আসো। আর একজন ভোরবেলা একজন এসে বলে, হুজুর আপনার তো হজুর দরকার, ধানকে পাঠিয়েছে, আপনার তো হজুর দরকার, যত সামগ্রিক খরচ আছে সব আমি দেব। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়ে দিচ্ছেন। আল্লাহ তোর কাজ হলো আমি আল্লাহকে দেখা, আর আমি আল্লাহর কাজ হলো তোর তাকে জবাব দেওয়া। আল্লাহ মহব্বত এইভাবেই হয়। আমি যদি আল্লাহকে না বলি, আল্লাহ বলতে ভাবুনি বান্দা তোর কাজ হলো আমি আল্লাহকে স্মরণ করা, আর আমি আল্লাহর কাজ হলো তাকে স্মরণ দেখা। যেমন নূহ নবীর আমলে আল্লাহ বলছেন কিস্তিতে, আল্লাহর হুকুমে কিস্তিতে বললেন। এই কিস্তিতে বললেন যখন তুমি এক চুলা দিয়ে পানি উঠবে তোমার কিস্তি ছাড়ার সময় হয়ে যাবে। দুনিয়ার চুলা দিয়ে পানি উঠতেছে, কিস্তি ছাড়তেছেন না। নূহ নবীর সন্তান হল 4 জন, হাম সাম মেফেস কেরাম। কেরাম কিন্তু ওনার ধর্ম গ্রহণ করে নাই, ওনাকে নবী বলে মানা নাই। তখন উনি আল্লাহ বলছেন নূহ নৌকা ছাড়ো, উনি নৌকা ছাড়েন না। ওই ছেলের দিকে তাকাই দিচ্ছে, খেয়াল করছে দেখি ধর্মটা মানে কিনা, আমাকে নবী বলে মানে কিনা। কোনোভাবে সে মানল না।
এই জন্য আল্লাহ পাক আয়াত নাযিল করেন, ইন্নাহু লাইসা মিন আহলি, সে তোমার বংশধর না, নৌকা ছেড়ে দাও। দেখেন নূহ নবীর সন্তান হলে কি গো, আল্লাহ যদি কবুল না করেন কাজ হবে না। কাজ হবে না। তো কাজেই আল্লাহ তাকে বাঁচান। আমার এটা বলার উদ্দেশ্য হলো কি, আল্লাহকে যারা স্মরণ রাখবে আল্লাহ তাদেরকে স্মরণ রাখে। 40 দিন এই নৌকা যখন ভ্রমণে ছিল, কাবা ঘরে ভ্রমণ করে আসছে এই নৌকা। 40 দিন পরে আল্লাহর পক্ষে হুকুমে আবার ফিরে আসলেন। আসার পরে উনি একজনের কবুতর পাঠাইলেন, তাকে তো জমিনে শুকাইছে কিনা। কবুতর এসে দেখে কবুতরের মাটি লেগে দিচ্ছে। তখন চিন্তা করলেন এখনো জমি শুকনো হয় নাই, নেওয়া যাবে না। নৌকার মধ্যে সব মানুষ, সব জাতের জোড়া জোড়া আছে। তারপরে আবার পাঠাইলেন, দেখলেন মাটি এখন শুকায় গেছে। তখন উনি নামাই দিলেন সব। যাইতে যাইতে নূহ নবী এমন একটা জায়গায় গেছেন যেখানে একজন আল্লাহ খাস বান্দি ছিল, আল্লাহকে ভুলে নাই। নূহ নবী আফসোস করলেন, আল্লাহ আমি কত বড় ভুলটাই না করলাম। তোমার একজন খাস বান্দি ছিল, তাকে দেওয়ার সংস্করণ নাই, সে না জানি কোন অবস্থা হয়ে গেছে। দুনিয়ার কোন জায়গায় কোনো আলামত চিহ্ন নাই, হ্যাঁ সব শেষ। যাইতে যাইতে যায় দেখে বুড়ির বড় আছে, বুড়িও আছে। তখন জিজ্ঞেস করলেন, হে বুড়িমা, এই যে জ্বর তুফান হইল, দুনিয়া উলট পলট হয়ে গেল, নূহকে দ্বিতীয় আদমও কিন্তু এই জন্য বলা হয়। এই যে দুনিয়া ধ্বংস হয়ে গেল, আপনি দেখি ঠিকই আছেন, ব্যাপারটা কি? জ্বর তুফান কি আপনি দেখেন না? প্লাবন দেখেন না? হ্যাঁ নূহ, কোথায় প্লাবন হয়েছে, তুফান হয়েছে, জ্বর হয়েছে, আমি কিছুই দেখি নাই। নূহ নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এটা কি রহস্য? তুমি জানো না, ফাযকুরুনি আযকুরকুম, যারা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে কি ভুলে থাকতে পারি? যে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাকে স্মরণ করি। থাকবে আমরা উঠতে বসতে চলতে বসতে সব সময় কাকে স্মরণ রাখবো? আল্লাহকে স্মরণ রাখবো। খাইরিহি ওয়া শাররিহি বিল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে। খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব কষ্ট পাইলাম নাউযুবিল্লাহ, নাকি কি করা লাগবো? হ্যাঁ, আল্লাহর প্রশংসা করা। ভালো মন্দ মালিককে আল্লাহ। হ্যাঁ, সব সময় আল্লাহর প্রশংসা নিয়ে কিন্তু থাকতে হবে, তাহলে আল্লাহর রহমত সেখানে আসতে থাকবে। যাই হোক, এখন ফাতিহা বক্সি করার নিয়ম। ফাতিহা বক্সি তরিকাতের জগতে একটা উন্নত মানের সবক, ফার্স্ট সবক। ঠিক আছে, প্রথম সবক ফাতিহা বক্সি। এই সবক যা চালু আছে তার ধাপে ধাপে সব কার্য করতে থাকবে, সব করতে থাকবে। আর এইটার মধ্যে যদি এদিক সেদিক থাকে তাহলে কপাট মারা থাকবে। হ্যাঁ, কপাট দেওয়া থাকবে। কাজেই ফাতিহা বক্সি সবসময় পড়বে, সকাল সন্ধ্যায় পাঠ করবে। এটি গুলাইব না সোয়া বলবো? কি পরিমাণ সব হয়? 6.5 খতম কোরআন পড়লে যে সোয়াব, সকাল সন্ধ্যায় ফাতিহা বক্সি পড়লে সেই সোয়াব লাভ হবে। সকালে পড়লে কি কি আছে এর মধ্যে? আস্তাগফিরুল্লাহ কয়বা? 10 বার। সূরা ফাতিহা কয়বা? 3 বার। সূরা ইখলাস 10 বার। আর দরুদ শরীফ 11 বার। চার তরিকা। দরুদ শরীফ কয়টা? হ্যাঁ, 3টা না? 3টা। 4টা না, 3টা। নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকা দরুদ হলো একটা। কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম।
এই দরুদ শরীফটা দুই তরিকার দরুদ, এক পারলে 4 তরিকার দরুদই পাঠ করবে। সুবহানাল্লাহ। কাজেই এই ফাতিহা বক্সের মধ্যে উল্টাপাল্টা কেউ করবেন না। সকলে নিয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের তরফ তাওয়াজ্জুহি, আমার কলব আমার পিছাব কিবলার কলবের সিলায় আল্লাহ পাকের তরফ তাওয়াজ্জুহ, আল্লাহ পাকের তরফ হইতে ফাতিহা বক্স পাই আমার কলবে সুদান করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أكبر بسم الله بولين الرب بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم
محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك 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 اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا محمد وعلى آله وصحبه وبارك وسلم যেখানে থাকো এখানে আসো